আসি প্রশ্ন উত্তর টক শো। আজকে একটু ভিন্ন ধর্মী প্রশ্ন উত্তর টক শো আমরা করব। সামনে আসছে রাধা অষ্টমী মহা মহোৎসব। এই রাধা অষ্টমী সম্পর্কে অনেকের অনেক কিছু জানার রয়েছে। রাধা অষ্টমী ব্রতটা কি, কটা পর্যন্ত উপবাস করব, রাধা তত্ত্বটা কি, এই রাধারানী কে, কেন কৃষ্ণ রাধারানীকে বিয়ে করেননি, বিভিন্ন তত্ত্ব। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে রাধা ভজনে যদি রতি নাই ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। রাধারানীর ভজন না করলে কৃষ্ণ ভজন সম্পূর্ণ হয় না। তো কৃষ্ণ জন্মাষ্টমী সম্বন্ধে আমরা শুনেছি এক সপ্তাহ ধরে কথা। এই রাধা তত্ত্ব অত্যন্ত গূঢ় তত্ত্ব, ভাগবতমেও খুঁজে পাওয়া যায় না। তো রাধারানীর সম্বন্ধে বিভিন্ন বিষয়ে জানতে আমরা গৌড়ীয় বৈষ্ণব মহাপ্রভু এই রাধা ভাব জগতে প্রচার করার জন্য এসেছিলেন। তো রাধারানীর সম্বন্ধে গৌড়ীয় বৈষ্ণবদের জানা অত্যন্ত জরুরি। তো সেই সম্বন্ধে আমাদের পরম সৌভাগ্য, আমরা দুদিন এই রাধা তত্ত্ব নিয়ে আমরা বিভিন্ন বিষয় শুনব। আমার কাছে যে সমস্ত প্রশ্ন রয়েছে আমি মহারাজকে জিজ্ঞেস করব। আমাদের সঙ্গে দুদিন থাকবেন আমাদের সকলের শ্রদ্ধেয় পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, যিনি রাধারানীর এই বিষয়টি বিভিন্ন বৈদিক শাস্ত্র থেকে সংগ্রহ করে তিনি রাধারানীর লীলার উপরে একটা গ্রন্থ সংকলন করেছেন। আমরা তার কাছ থেকে, তার শ্রীমুখ থেকে এই রাধা তত্ত্ব বিষয়টি জেনে নেব। আসুন আমরা শুরু করি আজকে রবিবাসরী টক শো রাধা তত্ত্ব সম্বন্ধে বিষয়ে বিভিন্ন বিষয় জানতে। তো হরে কৃষ্ণ, সঙ্গে থাকুন। পুরো 1 ঘন্টা ধরে আমরা রাধা তত্ত্ব আলোচনা করব। আমি চলে যাচ্ছি মহারাজের কাছে। মহারাজ, আমাদের এই ভাগবত রস মাধুরী ক্লাসে বিভিন্ন ভক্ত তারা এই রাধা অষ্টমী সম্পর্কে, রাধা রানী সম্পর্কে অনেক বিষয় জানতে চান। তো আমিও অনেক বিষয় জানি না, তো কৃপা করে এসছেন আপনি মহারাজ। তো মহারাজ, এই রাধা তত্ত্ব, রাধা রানী কে, তিনি কিভাবে জগতে আবির্ভূত হলেন, যদি একটু কৃপা করে বলেন। রাধা রানী কে, প্রথম প্রশ্ন মহারাজ আপনার কাছে। তো পরশু আমরা রাধাষ্টমী পালন করব। তো জন্মাষ্টমীর আগে, নৃসিংহ চতুর্দশী আগে আমরা 4-5 দিন কথা করতাম। এইবার আমরা মাত্র 2 দিন সুযোগ পেয়েছি, সন্ধ্যার সময় কথা হবে আজকার কালকে। কিন্তু আমাদের আগামীকালকে আর পরশু সকালে ভাগবত ক্লাস হবে না, শুধু পরশু হবে আমার? হ্যাঁ, পরশু। তো রাধাষ্টমীর দিন সকালেও পাঠ হবে। তো আমি কি করব, আজকে এবং কালকে রাত্রে যেগুলো বলবো সেগুলো বাদ দিয়ে পরশু নতুন কথা বলবো। তাহলে আমার এভাবে 3 ঘন্টার সময় পাবো রাধারানী কথা শ্রবণ করতে। তো রাধারানী সম্পর্কে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে যে রাধারানীর কথা শ্রবণ করতে হলে যে রাধারানী কে জানা দরকার। কেননা সারা জগতের মানুষ তো ভগবানকে নিয়ে বিভ্রান্ত, আর ভগবানকে নিয়ে যা বিভ্রান্ত তার থেকে বেশি বিভ্রান্ত রাধারানীকে নিয়ে। আর বিভ্রান্ত হওয়াটা ঠিকও, কেন ভগবত সম্বন্ধে বস্তুগুলো বলা হচ্ছে বড় বড় মুনি ঋষি দেবতারা পর্যন্ত তারাও মোহিত হয়ে যায়। ভগবান কথা কে বুঝতে পারে, যাকে ভগবান বুঝাবে সেই ভগবানের তত্ত্ব কথা বুঝতে পারবে। সবাই তো বুঝতে পারবে না। Can you arrange that doesn't blow on us, stay down? তো সেই জন্যই এই রাধারানী কে, তো রাধারানী সম্পর্কে যখন কৃষ্ণলীলা আমরা শ্রবণ করি,
অনেকের মনের মধ্যে তৎক্ষণাৎ একটা সাধারণ পুরুষ স্ত্রী ছেলে মেয়ের সম্পর্ক মতন প্রতীয়মান হয়। তো ভগবানের ব্রজবাসীদের সঙ্গে, ব্রজগোপিকাদের সঙ্গে, তার সখাদের সঙ্গে চিন্ময় লীলাবিলাস, তার দিব্য বলা হচ্ছে ভগবানের জন্মকর্ম দিব্য। দিব্য মানে কি? দিব্য মানে হচ্ছে ত্রিগুণাতীত। আমাদের কার্যকলাপগুলি প্রকৃতির তিনটে গুণের প্রভাবের দ্বারা সংগঠিত হয়, কিন্তু ভগবানের কার্যকলাপগুলো প্রকৃতির তিনটে গুণের ঊর্ধ্বে, যোগময় তাকে সংগঠিত করায়। তো সে কথা প্রভুপাদ বলছেন যে এই শ্রীমতী রাধারানী তত্ত্ব, শ্রীমতী এই দুই অপ্রাকৃত তত্ত্ব শ্রীমতী রাধারানী আর কৃষ্ণ জড়বাদীদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। সাধারণ ভৌতিকবাদীরা বুঝতে পারবে না। তো এখানে স্বরূপ দামোদর কর্তা থেকে বর্ণাকের বলেছেন যে এই শ্রীমতী রাধারানী আর কৃষ্ণ এই দুটো কিভাবে খুব রহস্যময় তত্ত্ব, জানা তো সহজ নয়। তো রাধারানী একজন খুব সাধারণ নারী নন। যখন রাধা কৃষ্ণের লীলা শ্রবণ করে মানুষের মনে তৎক্ষণাৎ সাধারণ ছেলে মেয়ে স্ত্রী পুরুষের ভাবটা আরোপ করে। প্রথম কাজ হচ্ছে সেই ভাবটা আমাদের আরোপ করা যুক্তিযুক্ত নয়, অপরাধমূলক। তিনি কোনো সাধারণ নারী নন, তিনি কোনো অসাধারণ নারীও নন, তিনি কোনো দেবী নন, তিনি হচ্ছেন ভগবান থেকে অভিন্ন। রাধারানীকে জানতে হলে তারকে তো তার মতন জানলে হবে, আমার মন মানিত রাধারানীর ব্যাখ্যা করলে হবে না। তো রাধারানী হচ্ছেন ভগবান থেকে অভিন্ন। ভগবানের হ্লাদিনী শক্তি, তার আনন্দদায়িনী শক্তি। বলছে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হ্লাদিনী শক্তি রসমাত। রাধারানী হচ্ছে কৃষ্ণ প্রেমের বিকার। তো কৃষ্ণ প্রেমের মূর্ত বিগ্রহ হচ্ছেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানী প্রকট হয়েছেন কৃষ্ণ থেকেই। কৃষ্ণ জগতে সবকিছু কৃষ্ণ থেকে প্রকট হয়েছে। কৃষ্ণ ইচ্ছা করছেন আমি আনন্দ করব, তার ইচ্ছাতেই সঙ্গে সঙ্গে তার বাম অংশ থেকে রাধারানী প্রকট হয়েছে। আমাদের আনন্দ করতে ইচ্ছা হলে আমরা অপরের উপরে নির্ভর করি, কিন্তু পরম ব্রহ্ম পরম সত্য অপরের উপরে নির্ভর করে না। তিনি স্বয়ং নিজের শরীর থেকেই তার আনন্দদায়িনী শক্তির মূর্ত রূপ প্রকাশ হয়েছেন। সে আনন্দদায়িনী শক্তি যে ভগবানের মধ্যে অমূর্ত অবস্থায় থাকে, সে রাধারানী রূপে প্রকট হয়েছেন। তো এইভাবে সে ভগবান থেকে রাধারানী হচ্ছেন অভিন্ন। তাই রাধারানীর সঙ্গে ভগবানের লীলাবিলাস হচ্ছে। এই হচ্ছে রাধারানীর স্বরূপ। রাধারানী ভগবানের আনন্দদায়িনী শক্তি। আমি সংক্ষেপে এইটুকু বললাম যে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করে। এক আত্মা দুটো শরীর গ্রহণ করেছে। একাত্মনাবপি ভূমিপুরা দেহভেদম গত। এক আত্মা হলেও পুরা কাল থেকে তার দুটি শরীর ধারণ করেছেন। রসরাজ কৃষ্ণ, মহাভাব স্বরূপিণী রাধা। এই দুই স্বরূপে কি হচ্ছে না, রাধারানী ভগবান কৃষ্ণকে প্রেম দান করছে, কৃষ্ণ আনন্দ পাচ্ছেন, আর কৃষ্ণ রাধারানীকে মাধুরীমা আস্বাদন করাচ্ছেন। তো এইভাবে ভক্ত আর ভগবানের মধ্যে ভাবের বিনিময় হচ্ছে। এই ভাবের বিনিময় হলে কি হচ্ছে, এই রস, প্রেম রস নির্যাসকে ভগবান এইভাবে আস্বাদন করছেন। তাই রাধারানীকে কোনো সাধারণ নারী বা দেবী মনে করলে হবে না। রাধারানী জানতে হবে যে ভগবান থেকে অভিন্ন, কেননা ভগবান তার শক্তি অভিন্ন, শক্তি শক্তিমান অভিন্ন। তো রাধারানী ভগবানের কি শক্তি না, আনন্দদায়িনী শক্তি, হ্লাদিনী শক্তি। এইভাবে রাধারানীকে জানতে হবে। ধন্যবাদ মহারাজ, খুব সুন্দর উত্তর। রাধারানী কে আমরা জানতে পারলাম। রাধারানী কোনো সাধারণ নারী নন, অসাধারণ নন, সাক্ষাৎ ভগবানের অন্তরঙ্গা আহ্লাদিনী আনন্দদায়িনী শক্তি এবং রাধাকৃষ্ণ অভিন্ন তত্ত্ব।
এটা শুনলাম মহারাজ। আরেকটা প্রশ্ন আছে যে তার নাম রাধা হলো কেন? রাধা যদি একটু ক্লিয়ার করে বলেন। রাধা দুটো শব্দ দিয়ে রাধারানীর নাম হচ্ছে। যেহেতু কৃষ্ণকে আনন্দ দিচ্ছেন তাই রাধা প্রভুপাদ বলছেন। আরো বর্ণনা করা হচ্ছে রাধারানীর নাম রাখা হওয়ার কারণ হচ্ছে যেটা আমি বর্ণনা করলাম, গোলক বৃন্দাবনে রাসমণ্ডলে যখন ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ উপভোগ করতে ইচ্ছা করেছেন, একাকী স ন রম্যতে, একাকত আনন্দ করা যায় না, আনন্দ করতে হলে ভাবের বিনিময় করতে হয়, দুইজন লাগে। তখন তার ইচ্ছা হতে ভগবানের বাম অঙ্গ থেকে এই দেবী প্রকট হয়েছেন। তো 16 বছরের না 14 বছরের দেবী প্রকট হয়েছেন। তো প্রকট হয়ে তিনি ছুটছেন ফুল তুলে ভগবানের চরণ কমলে দেবে। তিনি রাসমণ্ডলে আবির্ভূত হয়েছেন। তার প্রথম অক্ষরটা হলো রা, রাসমণ্ডলে আবির্ভূত হল। ধা, দৌড়ে যাওয়াকে সংস্কৃতিতে বলে ধাবমান। গিমিসে মাটা প্রভু, তো ধাবমান, ধা শব্দ সেখান থেকে আসছে, মানে দৌড়ে যাচ্ছে। কেন না ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করে। তো রাসমণ্ডলে আবির্ভূত হয়, যেহেতু তিনি ছুটছিলেন তাই তার নাম হলো রাধা। আরেকটা কারণ হচ্ছে তিনি অনুরাধা নক্ষত্রে আবির্ভূত হয়েছেন। অনুরাধা নক্ষত্রে আবির্ভূত হয়েছেন, তার নাম হচ্ছে রাধা। আরেকটা হচ্ছে তিনি ভালোভাবে ভগবানের সর্বশ্রেষ্ঠ আরাধনা করেন। অনয়া আরাধিতা নুনম, আরাধিতা, তো ভগবানের পরম আরাধিকা, তাই তার নাম হচ্ছে রাধিকা। তিনি রাধিকা, তিনি আরাধক আরাধিকার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, তাই তার নাম হচ্ছে রাধিকা। তো রাধা শব্দ দেওয়া হল। তো রাধা তিনটি অর্থ বললাম। রাসমণ্ডলে আবির্ভূত হয়ে ধাবমান ধাবিতা হয়েছিলেন, তাই রাধা। অনুরাধা নক্ষত্রে প্রকট হয়েছেন, তাই রাধা। তো আরাধনায় সর্বশ্রেষ্ঠ, তাই তাকে বলা হচ্ছে রাধা। কি চমৎকার! তিনটা তত্ত্ব আমরা জানলাম রাধা নামের অর্থ। মহারাজ বুঝিয়ে বললেন তিনটা অর্থ, আপনারা মনে রাখবেন। মহারাজ, পরবর্তী আমার প্রশ্ন, এই রাধারানীর নাম, রাধা তত্ত্ব এত সুন্দর তত্ত্ব, আমরা সাধারণত গীতা ভাগবতমকে অথেন্টিক বই বা শাস্ত্রের বেদের সার বলে গ্রহণ করে। সেই ভাগবতে বা গীতাতে তো রাধা নাম দেখা যায় না, এর কারণ কি হতে পারে? গীতাতে তো ভগবান বিশেষ করে দর্শন শাস্ত্র বর্ণনা করেছেন। তো ভাগবতে বিভিন্ন লীলা বর্ণনা করেছেন, রাসলীলা বর্ণনা করেছেন। তবুও রাধারানীর কথা কেন বর্ণনা করেন, রাধারানীর নামটা কেন বর্ণনা করা হয় না, সেই সম্পর্কে আমাদের আচার্যরা বলছেন যে এই ব্যাপারটা পরীক্ষিত মহারাজ নিজেই বলছেন যে আমার গুরুদেব তিনি কেন রাধারানীর নাম বর্ণনা করেননি। পরীক্ষিত মহারাজ বলছেন যে আমার গুরুদেব রাধারানীর নাম উচ্চারণ করলেই অত ভাবে আবিষ্ট হতেন, তার কণ্ঠ রুদ্ধ হয়ে যেত, ভাবে গদগদ হতেন, তার ভাগবত কথা পরিবেশন করবে কি করে। সেজন্য ছিল শুকদেব গোস্বামী শুধু রাধারানীর নাম নয়, কোন গোপীর নামই ভাগবত প্রকাশ করেননি। কিন্তু তিনি যৎপরণে আসতে চেষ্টা করেছেন যেন রাধারানীর নামটা না বললেন। তা সত্ত্বেও পরোক্ষভাবে এক জায়গায় রাধারানীর নামটি প্রকাশ করেছেন। কখন করেছেন না, যখন রাসলীলায় ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে গেছেন, কোন এক গোপীকে নিয়ে তিনি অন্তর্হিত হয়ে গেছেন, আর সমস্ত গোপীরা তার অন্বেষণ করছেন। সেই প্রসঙ্গে গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্নের পাশে পাশে আরেকজন গোপীর চরণ চিহ্ন দেখে তারা আলোচনা করছেন যে গোপীটি কে। সেই প্রসঙ্গে শুকদেব বলছেন যে অনয়া আরাধিতা নূনং ভগবান হরিশ্বর যত ন বিহায় গোবিন্দ অনয়ত্র। তো ব্রজ গোপিকারা বলছেন যে অনয়া আরাধিতা নূনম ভগবান হরি ঈশ্বর। অবশ্যই এই গোপী তিনি ভগবান ঈশ্বর হরি শ্রীকৃষ্ণকে
অত প্রচণ্ডভাবে তীব্রভাবে প্রখরভাবে আরাধনা করেছেন, যার ফলে আমাদের সবকে পরিত্যাগ করে তো ভগবান কৃষ্ণ একমত তার সেবা গ্রহণ করতে অনয়ত রহ স্থানে, নির্জন স্থানে তাকে নিয়ে গেছেন। তো এইখানে যে অনয়া আরাধিতা নূনং ভগবান হরিশ্বর এই শব্দের মাধ্যমে শ্রীল শুকদেব গোস্বামী পরোক্ষভাবে রাধারানীর নামটি বর্ণনা করেছেন। খোলাখুলি বর্ণনা করেনি, যেহেতু বর্ণনা করলে তার সেই রাধারানীর নামের এরকম প্রভাব তার উপরে পড়তো, তিনি আর ভাগবত কথা বলতে পারতেন না। তার এক জায়গায় আমি শুনেছি, বলছিলেন যে যখন শুকদেব গোস্বামী ভাগবত কথা বলছেন, তখন বিভিন্ন কথা বলতে বলতে কৃষ্ণলীলা বর্ণনা করবেন। কৃষ্ণলীলা বর্ণনা করতে গিয়েছেন এবং সমস্ত গোপীরা তার অন্তরে আবির্ভূত হয়েছে। তাকে অনুনয় বিনয় বলছেন, হে শুকদেব, তুমি আমাদের সঙ্গে ভগবান কৃষ্ণের অন্তরঙ্গ লীলা এখানে বর্ণনা করবে না, কেননা এখানে অনেক কর্মকাণ্ডী, জ্ঞানী, যোগী, মুনি, ঋষি, গুরুজনরা বসে আছে। তাই তুমি আমাদের সঙ্গে কৃষ্ণের যে লীলা সেটাকে গুপ্ত রাখবে। শুকদেব গোস্বামী চিন্তা করছেন, হায় হায়, আমি তো আসলাম তোমাদের লীলাটা বলতে, সেই লীলা যদি না বলে তাহলে জীবের কোনো যথার্থ সে গতি লাভ হবে না। জীবের যথার্থ সদ্গতি প্রাপ্ত করাবার জন্য তোমাদের সঙ্গে তোমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে অনাবিল প্রেম, সেই প্রেম লীলা বর্ণনা করতে এসেছি, তাকে যদি না বলি তাহলে হবেটা কি? তাহলে তখন তারা বলেছে, ঠিক আছে, তুমি যদি আমাদের সঙ্গে ভগবান লীলা বর্ণনা করতে চাও বর্ণনা করো, কিন্তু আমাদের নামটা যেন বলবে না। ও এই হচ্ছে আরেকটা কারণ, যে কারণে কি হয়েছে না, ভগবান শ্রীমদ ভাগবত কোন গোপীদের নাম বর্ণনা করা হয় না, কিন্তু ভগবান কৃষ্ণ লীলায় যারা যারা ছিলেন তারা সব গৌর লীলায় প্রকট হয়েছেন। প্রকট হয়ে এই রহস্য সমস্ত উদ্ঘাটিত করা হয়েছে। যদিও ভাগবতে এটাকে সুস্পষ্ট শুকদেব গোস্বামী বর্ণনা করেননি, তবুও অন্য শাস্ত্রে পুরাণে রাধারানী সম্পর্কে বহুত কিছু বর্ণনা করা হয়েছে। এক জায়গায় বর্ণনা করা হচ্ছে, শাস্ত্রে সবসময় সবকিছু আছে, রাধারানীর বিষয়ে বর্ণনা করা হয়েছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, শাস্ত্র পড়ে মানুষ সব বুঝে না। যেই সময়ে ভগবান যতটুকু মুনি ঋষি বা শাস্ত্রকে বুঝাবে ততটুকু বুঝতে পারে। তো ভগবান কৃষ্ণ যোগমায়াকে বলেছেন যে রাধারানীর কথা শাস্ত্রে যেখানে যেখানে লেখা আছে, যখন কোনো মুনি ঋষি সাধু সন্তরা সেই প্রশ্নটা পড়বে, তুমি দেখো তারা যেন রাধা তত্ত্ব ঠিক করে বুঝতে না পারে। কেননা এই রাধা তত্ত্ব অত্যন্ত গভীর। এমনি তো বলা হচ্ছে বেদেশু দুর্লভ, ভগবত ভক্তি ভগবানই বেদে দুর্লভ, রাধার তো আরো দুর্লভ। তাই রাধার মহিমা আমি গিয়ে প্রচার করব। যে পর্যন্ত আমি ধরাধামে প্রকট না হয়েছি সে পর্যন্ত শাস্ত্রে উল্লেখ থাকলেও মুনি ঋষিরা যেন না বুঝতে পারে, তুমি ব্যবস্থা করো। তাই চৈতন্য মহাপ্রভু চৈতন্য রূপে যখন কৃষ্ণ এসেছেন তখন রাধারানীর মহিমা প্রচার হয়েছে। আমাদের আচার্য বলছেন, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। তো কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসে এই রাধার মহিমাকে স্বয়ং প্রচার করেছেন। তিনি যোগমায়াকে বললে এগুলো সব শাস্ত্রে আছে, কিন্তু প্রকট করেন। কত সুন্দর কথা। রাধারানীর কথা ভাগবতে নেই কেন? আমরা জানতে পারলাম অনেকগুলো কারণ মহারাজ দেখিয়েছেন। রাধা নামে এত আনন্দ যে সুখদেব গোস্বামী বলতে গেলে এই আনন্দে বাকিটা হয়তো ভাগবত সম্পূর্ণ হতো না। তবে আরেকটা তত্ত্ব মহারাজ দিলেন, ভাগবতমে রাধা তত্ত্ব আছে, বৈদিক শাস্ত্রে আছে, কিন্তু আমরা যদি সেই গৌড়ীয় পরম্পরা ধারায় আমাদের মহাপ্রভুর পার্শ্বদ স্বরূপ দামোদর গোস্বামী উনি বলেছেন, যাহ পড় ভাগবত বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। মহারাজ সেটাই বললেন,
চৈতন্য মহাপ্রভুর ধারাতে চৈতন্য মহাপ্রভুর ভক্তদের আনুগত্য যদি আমরা গীতা ভাগবতম যদি আমরা অধ্যয়ন করি, সেখানে রাধা তত্ত্ব খুঁজে পাব। রাধার মহিমা কীর্তন বিভিন্ন শাস্ত্রে, বৈদিক শাস্ত্রে রয়েছে। তবে এটা অত্যন্ত উন্নত তত্ত্ব, আমাদের বোধগম্যের বাইরে। সেই জন্য খুব সাবধান সহকারে এবং ভগবান কৃষ্ণের বা রাধারানীর প্রেমী ভক্তের কাছে খুব ধৈর্য সহকারে বসে শ্রবণ করতে হবে। এবং রাধারানীর কৃপা হলে আমার হৃদয়ে সে রাধারানীর তত্ত্ব উদিত হবে। এবং জানলাম কেন ভাগবতমে রাধার নাম নেই, রাধার নাম রয়েছে। মহারাজ ধন্যবাদ, খুব সুন্দর বিষয়। অনেকের এটা প্রশ্ন থাকে যে রাধারানীর নাম কেন নেই, এটা জানা ছিল না। মহারাজ অতি সুন্দর উত্তর। তবে মহারাজ একটা কাহিনী শুনছিলাম, রাধারানী এই জগতে কিভাবে এলেন। সেই আমাদের রাধারানীর আবির্ভাব স্থান কি বলে, রাভেল রাভেলে কিভাবে বিশ্বভানু মহারাজ সেই রাধারানীকে প্রাপ্ত হলেন, তার এই জন্ম সংস্কার আদি যা 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 হলো, খুব অপূর্ব কথা আপনি আপনার বইতে উল্লেখ করেছেন। আমি একবার শুনেও ছিলাম, যদি সবার কাছে ব্যক্ত করেন, আমার মনে হয় অতি চমৎকার লীলা, সবাই খুব আনন্দ পাবেন মহারাজ যদি বলেন রাধারানীর আবির্ভাব। তো রাধারানীর আবির্ভাব সম্পর্কে বিভিন্ন কল্পে বিভিন্নভাবে আবির্ভূত হয়েছেন, সেটা আপনারা পড়বেন। আমি একটা আবির্ভাব কথা বলছি। দেখুন, একবার সূর্য ভগবান, তিনি তার খুব ইচ্ছা হয়েছে, ভগবান হরিভজন করেছেন, ভগবান হচ্ছে প্রার্থনা করেছেন যে আমি যেন গোলকেশ্বরী রাধারানীকে আমার কন্যা রূপে প্রাপ্ত হয়, তার বাসনা হয়েছে। তো সেই সূর্য ভগবান, সূর্যকে আরেকটি নাম হলে ভানু, তার জানেন তার নাম হচ্ছে ভানু। এই সূর্য ভগবান এই রাভেলতে একজন গোপ ছিলেন, মহাভানু তার নাম, মহাভানু। তো মহাভানুর 5 পুত্র ছিলেন, চন্দ্রভানু, বৃষভানু, সত্যভানু এরকম করে, আর সুভানু এরকম করে। তো তার মধ্যম পুত্র হলেন এই আমাদের বৃষভানু রাজা। তো বৃষভানু রাজা কীর্তিদা দেবীকে বিবাহ করেছিলেন। মুখরার আরো কন্যা আছেন কীর্তিদা দেবী। তো কীর্তিদা দেবী আরেকটা নাম হচ্ছে কলাবতী। তো এরা দুজন বিবাহ করেছেন, বহুদিন হয়ে গেছে, তাদের কোনো সন্তান সন্ততি ছিলেন না। তারপরে কীর্তিদা দেবী তিনি বলছেন যে তুমি কাজ করো, তুমি কাত্যায়নী উপাসনা করো। তো বৃষভানু রাজা গিয়েছেন, তার কাছে কন্যা পাওয়ার জন্য বাসনা আছে। তো কাত্যায়নী উপাসনা করেছেন, যমুনার তীরে গোবর্ধন পর্বতের নিচে বসে তিনি কাত্যায়নী উপবাস করে, ব্রত উপবাস করে অনাহারে তিনি কি করছেন, কাত্যায়নীদের উপাসনা করছেন। কাত্যায়নী উপাসনা করছেন, কিন্তু তার কোনো ফল হয় না। তখন একদিন কি হয়েছে না, কাত্যায়নী দেবী প্রকট হয়ে তাকে বলছেন যে বৎস, তুমি হরিনাম গ্রহণ করো, হরিনাম গ্রহণ না করলে তোমার কর্ণশুদ্ধি হবে না, তোমার কোনো ফল তুমি পাবে না। তাই সবাইকে ভগবান কৃপা লাভ করতে হলে এই হরিনাম করতে হবে। শাস্ত্রে বলা হচ্ছে যে আমরা যদি রাধারানীর কৃপা পেতে চাই, রাধারানীকে লাভ করতে চাই, তার চরণকমলে আশ্রয় পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে না, এই হরিনাম কীর্তন করতে হবে। তো বলছেন হরিনাম বিনাবশ্চ কর্ণশুদ্ধির ন জায়তে, তস্মাৎ শ্রেয়স্করম রাজন হরের নামানুকীর্তনম, গৃহান হরিনামানি যথাক্রমম বিনিন্দিত। তো হরিনাম কর। তখন রাজা বৃষভানু, সেখানে ক্রতুমুনির আশ্রম ছিল, ক্রতুমুনির আশ্রম গিয়ে প্রার্থনা করেছেন হরিনামের জন্য। তো ক্রতুমুনি তখন তাকে এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি দিয়েছেন। আর মন্ত্র দিয়ে বলেছেন
ইতি ষোড়শ নাম ত্রিকাল কলমসনাসনম। আমরা যে কলি কলমসনাসনম এর ব্রহ্মাণ্ড পুরাণ উত্তরখণ্ডে বলা আছে যে ত্রিকাল কলমসনাসনম না তার পরতর উপায় সর্ববেদেশু দৃশ্যত। যে এই যে হরিনাম যে কেউ জপ করে ফল পাবে, শাক্ত হোক, সভ্য হোক, সে গানপত্য হোক, যে কেউ হরিনাম করবে, শাক্ত বা বৈষ্ণব বাপি সৌর বা সভ্য এবচ গানপত্য লভতে কর্ণ সুধিং নামানুকীর্তনাথ। হরিনাম করলে শুদ্ধ হবে। তখন হরিনাম নিয়ে তারপরে আবার আসে না হরে কৃষ্ণ আমরা জপ করতে শুরু করেছে। জপ করতে করতে দেবী কাত্যায়নী সন্তুষ্ট হয়ে তার সামনে প্রকট হয়েছেন। একটা ডিম্বাকৃতি স্বর্ণ পেটিকার তাকে প্রদান করেছেন যে এতে তোমার মনোভীষ্ট পূর্ণ হবে। তো স্বর্ণ পেটিকা নিয়ে গিয়েছেন। কালক্রমে তার মধ্যে থেকে সুন্দর কন্যা রূপে শ্রীমতী রাধারানী প্রকট হয়েছেন। এ কথা বর্ণনা করা হচ্ছে। আরো বর্ণনা করা হচ্ছে কিভাবে বৃষভানু রাজা রাবণের নিচে নদী প্রবাহিত যমুনা নদী, সেখানে গিয়ে স্নান করে জলের মধ্যে ডুবে ভগবানকে ধ্যান করেছিলেন। তার শরীরে কিছু লেগেছে এসে, তো চোখ খুলে দেখছেন সহস্র দল বিশিষ্ট একটি পদ্মফুল, তার মধ্যে সুন্দর বিদ্যুতের মতন জ্যোতির্ময় একটি কন্যা হাত পা নাড়াচ্ছে। তাকে নিয়ে তার কন্যা আছে, তাকে নিয়ে তারপরে দিয়েছেন কীর্তিদা সুন্দরীকে। তবে যে ভগবানের শক্তির আবির্ভাব এইরকম, যেরকম সীতা দেবী সে মাটির ভিতর থেকে প্রকট হয়েছিল। এরা সব অজনী সম্ভূতা ভগবান শক্তি। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী আবার বলছেন যে এই কল্পে নাকি শ্রীমতী রাধারানী হচ্ছেন কীর্তিদা গর্ভসম্ভূতা। তো এইভাবে শ্রীমতী রাধারানীর আবির্ভাব সম্পর্কে আরও বিভিন্ন কথা রয়েছে। আপনারা শ্রীমতী রাধারানী গ্রন্থ অধ্যয়ন করলে আরও আবির্ভাবের বিভিন্ন লীলা সেখান থেকে পাবে। মহারাজ, এই তারপরে আমি শুনছিলাম যে রাধারানীকে নিয়ে সেই যে জন্ম মহোৎসব হচ্ছিল, সেখান থেকে সে কি বলে এক দৈব শক্তি তুলে নিয়ে চলে গেল। তারপরে সেটা লম্বা কাহিনী আছে, সেটা কি বলবো না কালকে। সেটা রাধারানী আবির্ভাব সম্পর্কে ঠিক আছে, কালকে বলি, সেটা ক্লাসে বলবো। একটা বর্ণনা করা হয়েছে কোন কল্পে। যাই হোক, রাধারানী চন্দ্রাবলী তারা বিন্ধ্য পর্বতের কন্যারূপে প্রকট হয়েছিলেন। তারপরে কিভাবে তারা ব্রজে আসলো সেই লীলা এটা ললিত মাধব গ্রন্থে ছিল, রূপ গোস্বামী বর্ণনা করেছেন। রাধারানী গ্রন্থে সেটাও লেখা আছে। ঠিক আছে, একটু লম্বা স্টোরি আছে, পরে বলবো। খুব সুন্দর স্টোরি, কিভাবে এই রাধারানীকে তুলে নিয়ে গেলেন, কিভাবে পদ্মের উপরে আবির্ভূত হলেন, অত্যন্ত চমৎকার। সে বইটা পড়লে আমরা জানতে পারবো। তবে আরেকটা প্রশ্ন আমি মহারাজ আপনার কাছে রাখি। বেদ, পুরাণ, উপনিষদে এই রাধারানীর নাম কিভাবে প্রসিদ্ধ হয়েছে যদি একটু বলেন। অনেক বলে যে বেদ উপনিষদে রাধারানীর নাম কোথায় কেন নেই। দেখুন, বেদে যা বর্ণনা করা হয়েছে, উপনিষদে যা বর্ণনা করা হয়েছে, বেদেতে তো কর্মকাণ্ড, বেদে 96% কর্মকাণ্ড, 4% জ্ঞানকাণ্ড। বেদে ভক্তি অত সুষ্ঠুভাবে প্রকাশিত হয়ে বর্ণনা করা হয় না। মানুষকে ঠিক লাইনে আনার জন্য কর্মকাণ্ড করে মানুষ অহিক সুখ পাবে, সেজন্যই ব্যবস্থা হয়েছে। ভক্তিটাকে গুপ্তভাবে রাখা হয়েছে। আর ভক্তি গুপ্ত রাখা হয়েছে, তাহলে রাধারানী তো আরো গুপ্ত, রাধা তো আরো গুপ্ত। কিন্তু তা সত্ত্বেও শ্রুতি শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। আমি কয়েকটি শ্লোক আপনাদের কাছে তুলে ধরব। যেখানে অথর্ব বেদে এখানে ঋক, সাম, অথর্ব বেদের বিভিন্ন শ্লোকের কথা বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে স্তোত্রম রাধানাম পরে গির্বহি বীর যস্যতে। হে বীর রাধানাথ, তোমার মহিমা বিভূতিবাচক এই স্তোত্রগুলি সবই সত্য
ও প্রিয় হও। তো এখানে বেদে, বিভিন্ন বেদে এই রাধার নাম বর্ণনা করা হলো। উপনিষদ, ছান্দজ্ঞ উপনিষদে বর্ণনা করা আছে, শ্যামা চ চাবলম প্রপদ্যে স বলা চ শ্যামং প্রপদ্যে। আমি শ্যাম হতে সবলকে অর্থাৎ রাধা সকল বিলাসের যে উৎস প্রাপ্ত হয়, রাধা থেকে শ্যাম কৃষ্ণকে প্রাপ্ত হয়। আর এখানে বলা হয়েছে দুই পার্শ্বে চন্দ্রাবলী রাধিকা, তার দুই পার্শ্বে চন্দ্রাবলী আর রাধিকা বিরাজমান রয়েছেন। এবং এ কথা বলা হচ্ছে যে তস্য আদ্যা প্রকৃতি রাধিকা নিত্যা নির্গুণা যশাংশে দুর্গাদিকা শক্তয় লক্ষ্মী দুর্গাদিকা শক্তয়। তো রাধারানী আছেন ভগবানের আদ্যাশক্তি, নিত্যা নির্গুণা, তার অংশে যশাংশে লক্ষ্মী দুর্গা আদিকা শক্তি। যত শক্তি তত্ত্ব রয়েছেন তারা সবাই হচ্ছে রাধারানীর প্রকাশ। ঠিক আছে, ঋক পরিশিষ্ট এটাও বর্ণনা করা হয়েছে, রাধায়া মাধব দেব মাধবেন এব রাধিকা বিভ্রাজন্তে জনেশ্ব। রাধা মাধবের দ্বারা বিভাষিত ও মাধব রাধার দ্বারা বিভাষিত হচ্ছে, এটা বর্ণনা করা আছে। গৌতমীয় তন্ত্রে বলা হচ্ছে সত্যম তত্ত্বং পরত্বং চ তত্ত্বত্রয়ম অহম কিলম ত্রিতত্ত্ব স্বরূপিণী সাপি রাধিকা মমবল্লভা। এখানে গৌতমীয় তন্ত্রেও রাধারানীর নাম এসে আছে। আচ্ছা, নারদ পঞ্চরাত্রি দেখুন, লক্ষ্মী সরস্বতী দুর্গা সাবিত্রী রাধিকা পরা দেবী রাধা পরাপ্রক্তা চতুর্বর্গ প্রসিবিনী। একথা বর্ণনা করা হলো। গৌতমীয় তন্ত্রে দেখা বলা আছে দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সমহিনী রাধা। এখানে রাধারানীর কথা বলা হচ্ছে। এই পদ্মপুরাণে কি বলা হলো, যথা রাধা প্রিয়া বিষ্ণু তস্যা কুণ্ডম প্রিয় তথা। এখানেও সেই রাধারানীর কথা বলা হলো। তো এইভাবে বিভিন্ন শাস্ত্রে শ্রীমদ বর্ণনা করা হয়েছে। শ্রীমদ ভাগবতেও পরোক্ষ অনয়ার আধিতানুনং ভগবান হরিশ্বর শ্লোকের মাধ্যমে সেখানে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই গোপীকে, সমস্ত শতকোটি গোপীকে পরিত্যাগ করে জন্ম বিহায় গোবিন্দ প্রীতজম অনয়ত রহ। তো ভগবান কৃষ্ণ রাধারানীকে নিয়ে যে চলে গেছিলেন, তিনি সর্বোত্তম আরাধিকা, তাই তাকে রাধিকা আমরা বলি। রাধিকা আরাধনায় তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। আর কোন প্রশ্ন? তো বিভিন্ন শাস্ত্রে যেটা আমাদের মনে থাকে না, রাধারানীর নাম কেন পায় না, মহারাজ আবার বিষয়টা তুলে ধরলেন। বিভিন্ন শাস্ত্রে, আমাদের এত শাস্ত্র পড়তেও লাগবে না, বিভিন্ন শাস্ত্রে রাধারানীর নামগুলো সংগ্রহ করে মহারাজ তার বইতে সংকলন করেছেন বিভিন্ন নাম। তো আমার মনে হয় প্রত্যেক গৌড়ীয় ভক্তদের বইটা হ্যান্ডবুক হিসাবে থাকা দরকার। বিভিন্ন ভাষায় বেরিয়েছে মহারাজ, কতগুলো ভাষা বেরিয়েছে বইটা। এটা হিন্দি বেরিয়েছে, ইংলিশ বেরিয়েছে, চেক রিপাবলিক ভাষা বেরিয়েছে, রাশিয়ান ভাষা বেরিয়েছে, চাইনিজ ভাষা বেরিয়েছে, স্প্যানিশ ভাষা বেরিয়েছে, সব থেকে শ্রেষ্ঠ আছে উর্দু ভাষায় বেরিয়েছে। পাকিস্তান ভক্তরা বইটাকে উর্দু ভাষায় অনুবাদ করে সব পড়ছে ওরা ভাষায়। আমিও শুনেছি আমাদের ভারতেও অনেকগুলো ভাষা, তামিল ভাষায় বেরিয়েছে। আমি শুনেছি বইটা এতটা উপাদেয় এবং অনেক লীলা। মহারাজ তো এখন তত্ত্ব কথা বলছেন, আমি মহারাজকে অনুরোধ করবো একটু লীলায় আসতে। মহারাজ, এই অনেকে প্রশ্ন করে যে রাধারানী হচ্ছেন কৃষ্ণের মামি, আয়ন ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল। এই জাবটে রাধারানীর যে লীলা দুই একটা যদি মহারাজ তুলে ধরেন, জাবটে কিভাবে আয়ন ঘোষের সঙ্গে বিয়ে হলো, কেনই বা বিয়ে হলো, এই ধরনের লীলা বইতে আমি পড়েছি দু একটা, যদি মহারাজ দু একটা নিয়ে আসেন লীলা, ভালো লাগবে। তো রাধারানী আয়ন ঘোষ বা অভিমন্যুর সঙ্গে বিবাহ হয়েছে। সমস্ত ব্রজগোপিকারা বিবাহিত পতি ছিল, তারা তাদেরকে ছেড়ে এসে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাসলীলা করলেন। এই কথাটা সাধারণ জগতে শুনতে
জানতে একটু অন্যরকম লাগে, কিন্তু এটা বুঝতে হবে, যদিও এটা আমি বলবো সবার পক্ষে বোঝা একটু কঠিন হবে, কিন্তু যেটা আমাদের আচার্যরা বলেছেন, যেটা শাস্ত্রে বলা হয়েছে, সেটা শুনতে হবে। শুনতে শুনতে হয়তো কোনদিন আমাদের এটা বোধগম্য হবে। ব্যাপার আছে, যেটা প্রথমে জানতে হবে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান। ভগবান লীলাগুলি মহামায়ার দ্বারা পরিচালিত হয় না, এগুলো ভগবানের যোগমায়া স্বরূপ শক্তির দ্বারা পরিচালিত হয়। তো এই যে রাধারানী, ব্রজগোপিকারা, যেটা বলে সাধারণ বাইরে অসাধারণ নারী দ্বারা নয়, ভগবানের সঙ্গে বিবাহ হয়, তাদের সম্পর্ক হয় না। ওরা নিত্যকালে গোলক বৃন্দাবনে এরা ভগবানের সহচরী, যেন লক্ষ্মী দেবী। বৈকুণ্ঠে কি লক্ষ্মী দেবী বিষ্ণুকে বিবাহ করে কোনোদিন লক্ষ্মী দেবী বিষ্ণুর পত্নী হয়েছেন? না, অনাদিকাল থেকে লক্ষ্মী দেবী বিষ্ণুর পত্নী আছেন। তো সেই লক্ষ্মী নারায়ণ বিবাহ হওয়ার হচ্ছে, জড়জগতের লীলা হচ্ছে। কিন্তু একটা এই যে রাধারানী গোপীরা, তাদের স্বামী রয়েছে, তাদেরকে ছেড়ে কৃষ্ণের কাছে যাচ্ছেন। আসলে কৃষ্ণ তাদের নিত্য স্বামী। কৃষ্ণ প্রতি তাদের ভালোবাসা, প্রেম খুব গভীর। কিন্তু সেই প্রেমকে আরো ঘনীভূত করবার জন্য যোগমায় এই ব্যবস্থাটা করে। কি ব্যবস্থা করে না, তাদেরকে একটা লোক দেখানো বিবাহের ব্যবস্থা করে। এই বিবাহটা আসলে কি হবে না, বিবাহ বন্ধন হলো, তো প্রেমটা যখন আরো গাঢ় হবে, এই বন্ধনকে কেটে সে ভগবান কাছে যাবে। একজনের সঙ্গে বিবাহ হয়েছে, অনেক সামাজিক পারিবারিক বাধা বিঘ্ন থাকবে, সেই বাধা বিঘ্নকে অতিক্রম করে ভগবান কাছে যাবে। তাতে কি হবে না, ভগবান প্রতি ভালোবাসা, প্রেমটা আরো গাঢ় ঘনীভূত হবে। তো সেই জন্য যোগমায়া এই লীলা সংগঠিত করে থাকে। ভগবান লীলাটা যোগমায়া দ্বারা সংগঠিত হয়ে থাকে। তাই যোগমায়া কি করেছেন, এই সমস্ত গোপ বালকদের সঙ্গে লোক দেখানো বিবাহ করেছেন। আর আরেকটা দেখতে হবে, যত গোপীরা আসছেন, তারপরে তো এরা তো সব ভগবত ধাম থেকে এসেছেন। এই গোপীরা রাধারানী ভগবানের নিত্য সহচরী, কিন্তু এই ভৌমলীলাতে যোগ্যমায়া ওদের জানতে দেয় না, কৃষ্ণকেও জানতে দেয় না, আর রাধারানীকেও জানতে দেয় না। তো জানতে দেবে, তার লীলারস আস্বাদন করবে কি করে? তো তারা এইখানে এই যত গোপ বালক সব রয়েছে, তারা তো ভগবানের, তার স্বরূপ সিদ্ধ, ভগবান নিত্য ধামে নিত্য বিলাস করে, তারা সব কৃষ্ণেরই প্রকাশ। বুঝতে পারছেন? গোপ বালক আর যে গোপীরা, তারা রাধারানীর প্রকাশ। তারা সবসময় ভগবান কৃষ্ণের সেবায় থাকে। কিন্তু এই ভৌমলীলাতে যোগমায়া, এটা স্বকীয় আর পরকীয়া রস আছে। ভৌতিক জগতে এই পরকীয়া রসটা খুব জঘন্য, চিন্ময় জগতে সেটা হচ্ছে মহান, শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? এটা ভগবানকে নিয়ে, যে কোনো বিষয় ভগবানকে নিয়ে। দেখুন, ভগবান চুরি করছেন, ভগবান সত্যকোটি গোপীদের সঙ্গে রাসলীলা করলেন, তো সেই জন্য কি ভগবানকে কেউ শাস্তি দিল, জেলে ভর্তি করা হলো? আমরা যদি সেই কাজ করি, তাহলে আমাদেরকে জেলে পুরিয়ে দেবে। কিন্তু ভগবান সেই কাজ করেছেন, আর সেই কাজের জন্য ভগবানকে শাস্তি কি দেবে? সেই লীলা শ্রবণ করে মানুষ এই সংসার কারাগার থেকে মুক্তি পেয়ে যাচ্ছে। ভগবান সঙ্গে ব্রজগোপিকাদের এই যে লীলা, এইগুলো যদি আমাদের সাধারণ জাগতিক কামর বশবর্তী লীলা হতো, তাহলে শুকদেব গোস্বামী মতন মহান গোস্বামী, যিনি আত্মারাম, আত্মাতে রমণ করেন, তো সেই রকম লোক কি জাগতিক কাম নিয়ে কথা বলবে? যেখানে সমস্ত মুনি ঋষি বিজ্ঞ ব্যক্তিরা বসে আছেন, এটা একটা কাণ্ডজ্ঞান তাদের ব্যবহার করতে হবে। এর পিছনে উন্নত কিছু রয়েছে। তো সেই জন্যই আমাদেরকে, আমি একটা রাধারানী পার্ট 2 বই লিখেছি ইংরাজিতে, বাংলা অনুবাদ তার হয়েছে, কাল পরশু বেরোবে সেটা এগুলো পরে আমি আরো বেশি চর্চা করে লিখেছি, মানুষদের এই সমস্ত সন্দেহগুলো দূরীভূত করবার জন্য।
যে রাধারানীর কৃষ্ণের সঙ্গে যে প্রেমটি কি অনাবিল, সেটা জানতে হলে রাধারানীর সঙ্গে কৃষ্ণের সম্পর্কে জানতে হবে। রাধারানী হচ্ছে কৃষ্ণের অংশ, কৃষ্ণ থেকে অভিন্ন। আমরা জড়জগতে যে ছেলে মেয়ের ভালোবাসা হয়, সেই মেয়েটা তো ছেলের অংশ নয়। হ্যাঁ, এরকম অনেক তত্ত্ব রয়েছে। তো রাধারানী যখন আবির্ভূত হয়েছেন, তখন তিনি চোখ বন্ধ করে আবির্ভূত হয়েছেন। একবার নারদ মুনি, তিনি কৃষ্ণ প্রকট হওয়ার পরে ধরাধামে গোলকে গিয়েছেন, দেখছেন সব নিষ্প্রভ, বেশি কোনো কাজ টাজ হচ্ছে না। কি ব্যাপার? না, কৃষ্ণ ভৌমলীলায় গিয়েছেন। তো নারদ মুনি এসেছেন গোকুলে। কৃষ্ণ তখন গিয়েছেন নন্দ বাবার ঘরে, তখন দেখছেন কৃষ্ণ ভগবান, তার আরাধ্য ভগবান, নারদ মুনির আরাধ্য ভগবান শ্রীহরি ছোট শিশু রূপে, নগ্ন রূপে সেখানে শুয়ে আছেন। তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যে পতি, তাকে ছোট্ট শিশু রূপে দেখছেন। খুব আনন্দ। ভগবানের লীলা যখন আমরা শুনতে যাব না, কোন সময় ভগবানের লীলাকে আমাদের জড় বুদ্ধি দিয়ে বিচার করলে বুঝতে পারবো না। ভগবান লীলাকে সময়, দেশ আর কাল এর সীমার মধ্যে বুঝতে গেলে বুঝতে পারবো না। এই জন্য এই প্রশ্ন, এই সময়টা কেন হলো, এটা কেন হলো? কারণ ভগবান আছেন অঘটন ঘটনা পটিয়াছি। কোন রূপে প্রকট হবে, কোন বয়সে, বুঝা বড় মুশকিল। যে কোনো সময়, যে কোনো বয়সে তিনি প্রকট হয়, যে কোনো লীলা তিনি প্রকাশ করতে পারেন। তো নারদ মুনিকে দর্শন করে নারদ মুনি কৃষ্ণকে খুব আনন্দ পাচ্ছেন, স্তব স্তুতি করছেন। ছোট শিশু রূপে ভগবান কৃষ্ণ গোকুলে, নন্দালয়ে দর্শন করেছেন, বেরোচ্ছেন, চিন্তা করছেন যে কৃষ্ণ ভগবান এসেছেন, তার মানে গোলকেশ্বর রাধা নিশ্চিত এসেছেন। নিশ্চয়ই ব্রজে কোথায় প্রকট হয়েছেন, কারণ কৃষ্ণ তো রাধারানীকে নিয়ে আসবে না। তখন সব ব্রজের প্রতিটি ঘরে ঘরে যাচ্ছেন। এই কন্যা রূপে কে রাধারানী, কার কন্যা রূপে প্রকট হয়েছেন। ব্রজবাসীরা নারদ মুনিকে পেয়ে তাকে খুব সম্বর্ধনা জানাচ্ছেন, পদধৌত করছেন, তাকে পূজা করছেন। জিজ্ঞাসা করে, তোমাদের কোনো সন্তান সন্ততি আছেন? তো দেখে দেখে যাচ্ছে। বিশ্ববান ঘরে ঢুকেছেন। বিশ্ববান ঘরে ঢুকে বলছে, বিশ্ববান রাজা খুব আনন্দ খুশি, নারদ মুনি এসেছেন, সম্ভাষণ করেছেন। তো নারদ মুনি বলছেন, আমি তোমার কোনো সন্তান সন্ততি দেখতে চাই। তো বিশ্ববান রাজা কি করেছেন, শ্রীদামকে নিয়ে এসেছেন। যখন নারদ মুনি কৃষ্ণকে দেখেছেন, তিনি তো বুঝতে পেরেছেন, চিনতে পেরেছেন। তখন নন্দ মহারাজ বলছেন, নন্দ মহারাজ, তুমি জীবনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কোনো চিন্তা না করে শুধু এই ছেলের প্রতি আসক্ত হও, এই ছেলেকে দেখাশোনা করো। তার কৃষ্ণের মহিমা বর্ণনা করেছেন। তখন গিয়েছেন, তারপরে বৃষভানু রাজার বাড়িতে। সিদ্ধাম দেখতে খুব সুন্দর। বৃষভানু রাজাকে বলছে, একে ভালো যত্ন করবে, কৃষ্ণ বলরামের সখা হয়, তার সঙ্গে খেলাধুলা করবে, কৃষ্ণ লীলায় বহুত সাহায্য করবে। তবে বলে টলে তারপরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। বিশ্ববানু রাজা ডাকছে, ও নারদ মুনি, আসুন আসুন। আসলে আমার আর একটা কন্যা আছে, কন্যাটা জন্ম থেকে অন্ধ, সেই জন্য আমি আপনাকে দেখাতে চাইলাম না। অন্ধ কন্যা কি দেখাবো, আসুন তো। আপনি যদি আশীর্বাদ করেন একটু, অন্ধ মুখ বলতে বোবার মতন, জন্ম থেকে এরকম পড়েছে, আসুন দর্শন করে যান। কোথায়? ওই ঘরে আছে। তখন ঘরটা দেখিয়ে দিয়ে বিশ্ববান রাজা চলে গেছেন। তো নারদ মুনি গিয়ে দেখছেন, এই ছোট্ট শিশুকে দেখেছেন, কত সুন্দরী কন্যা। তো নারদ মুনি বলছে, আমি তো সমস্ত ব্রহ্মাণ্ড করেছি, পার্বতী যে জগতের সব থেকে সুন্দরী পার্বতী, সেও দেখতে অত সুন্দর নয়। আর লক্ষ্মী সরস্বতী এই কন্যার ছায়ার সঙ্গেও তুলনা করা যাবে না। নারদ মুনি চিন্তা করছেন, আমি তো ভগবানের সে মোহিনী রূপ দর্শন করেছি, সে মোহিনী রূপের ধারা পাশে আসবে না। কত সুন্দরী কন্যা, এই নিশ্চয়ই গোলকেশ্বরী হবে। তাকে কোলে নিয়েছেন, যে কোলে নিয়েছেন বা স্তম্ভীভূত হয়ে গেছেন, স্থানুমতন হয়ে গেছেন। তখন সঙ্গে সঙ্গে তারপরে রাধারানীর খুব মহিমা গান করে বলছেন, রাধারানী
আপনি যদি আমার উপর খুশি হয়েছেন তাহলে আমি আপনার কাছে কিশোরী রূপ দর্শন করতে চাই। রাধারানীকে রেখে দিয়েছেন। তখন নারদ মুনি কি করছেন না, কৃষ্ণের গুণ মহিমা গান করতে শুরু করেছেন। কৃষ্ণের গুণ মহিমা গান করতে রাধারানী হঠাৎ তার সে 14 বৎসর মানে 14 বছর বয়সী সুন্দর তার রূপকে ধারণ করে প্রকট হয়েছে। আর রাধারানীকে দর্শন করে রাধারানীর সঙ্গে সঙ্গে অষ্টসখীরাও প্রকট হয়েছেন। আর রাধারানী সে সৌন্দর্যকে দর্শন করে সঙ্গে সঙ্গে নারদ মুনির মূর্ছা হয়ে পড়ে গেছে। তখন অন্য সখীরা কি করেছেন, সঙ্গে সঙ্গে রাধারানীর জল নিয়ে রাধারানীর চরণ ধৌত করে সেই জল নারদ মুনির উপরে সিঞ্চন করেছেন। তো নারদ মুনির যে জ্ঞান এসছে, তখন সমস্ত সখীরা বলছে, হে মুনিবর নারদ, তুমি খুব ভাগ্যবান। আজকে যে রূপ দর্শন করছ, মুনি ঋষি দেবতারা গন্ধর্ব চারণ তারাও এই রূপ দর্শন করতে পারে না। আর নারদ মুনি তো দর্শন করে কিছু মুখ থেকে বাক রুদ্ধ হয়ে গেছে, কিছু বলতে পারছে না, কিছু করতে পারছে, স্থান হয়ে গেছে। তো সখীরা বলছে, আরে তুমি কি করছো, তাড়াতাড়ি প্রণাম করো, তাড়াতাড়ি পরিক্রমা করো, এই হচ্ছে বিদ্যুতের মতন যে কোনো সময় অন্তর্ধান হয়ে যাবে। তখন নারদ মুনি সঙ্গে সঙ্গে প্রণাম করে পরিক্রমা করছেন। তো হঠাৎ সে কিশোরী রূপকে পরিত্যাগ করে রাধারানী আবার সে শিশু রূপ হয়ে গেছে। আর শিশু রূপ হয়ে গেছেন। আর নারদ মুনি শিশুরূপী রাধারানীকে স্তব স্তুতি করছে, প্রণাম করছে, স্তব স্তুতি করছে। কিছু সময় অতিবাহিত হয়ে গেছে। তো বিশ্বভানুরা কি অতক্ষণ নারদ মুনি কি করছেন ভিতরে, তো ভিতরে ঢুকছে, দেখছে নারদ মুনি কি করছে, সে শিশুকে প্রণাম করছে। তখন বিশ্বভানু রাজা চিন্তা করে, আরে নারদ মুনি আপনি কি করছেন, আবার মেয়েকে প্রণাম করছেন। বিশ্বভানু ডেকেছে নারদ মুনি আশীর্বাদ দেওয়ার জন্য। নারদ মুনি আশীর্বাদ দেবে কি, এই শিশু থেকে আশীর্বাদ নিচ্ছে। তো নারদ মুনি কিছু না বলে, পরে বুঝবে কি বলে চুপ করে ঘর থেকে বেরিয়ে চলে গেছেন। তো যখন রাধারানী প্রকট হয়েছেন, এই অন্ধ হয়ে প্রকট হয়েছিলেন। জন্ম থেকে তিনি এক চোখ বন্ধ করেছিলেন। এই চোখটা বন্ধ করে কেন জন্ম হয়েছেন সেই সম্পর্কে গর্গ সংহিতা বর্ণনা করা হচ্ছে যে যখন পৃথিবীর অবস্থা খুব খারাপ, তো একবার ব্রহ্মা আর শিব দেবতাদেরকে নিয়ে গোলক বৃন্দাবনে গিয়েছেন। তো সেখানে কৃষ্ণকে খবর দিয়েছেন পৃথিবীর অবস্থা খারাপ। তো কৃষ্ণ প্রস্তুত হচ্ছেন, আসবেন পৃথিবীতে। তো তখন রাধারানী শুনতে পেরেছেন কৃষ্ণ আসবেন। তো রাধারানী বলছে, আরে আপনি চলে যাবেন, আমি কি করে থাকবো এখানে। তো কৃষ্ণ বলছে, না আমি তোমাকেও নিয়ে যাবো, এটা গর্গ সংহিতা বর্ণনা করা হচ্ছে, তোমাকে নিয়ে যাবো। রাধা বলছে, না 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 আমি সেখানে যাবো না। না কেন, আমি যাবো তুমি যাবে না, কেন যাবে না? না সেখানে বৃন্দাবন নেই, যমুনা নেই, গোবর্ধন নেই। হ্যাঁ, মানে কৃষ্ণ থাকলেও যদি বৃন্দাবন না থাকে তাহলে ব্রজবাসীদের কোনো কাজের কাজ নাই। কৃষ্ণ আসলো দ্বারক থেকে ফিরে কুরুক্ষেত্রে দর্শন করছে কৃষ্ণকে, তবু আনন্দ নেই না, তোমাকে বৃন্দাবনে যেতে হবে, বৃন্দাবনে তোমাকে আমাদের পেতে হবে। তোর কৃষ্ণ না না কোনো চিন্তা না, আমি সব নিয়ে যাবো এখান থেকে। এই বৃন্দাবন ধাম, সেজন্য ভগবান যখন তার ধাম থেকে আসেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সব পার্শ্বদ ধাম সহাবতারি, এই সব নিয়ে ধরাধামে তিনি প্রকট হন। তো সব নিয়ে যাব। তখন রাধারানী বলছেন, আমি যাব ঠিক আছে, কিন্তু আমি সেখানে গিয়ে আমি কোনো সে মর্তলোকের মুখ দর্শন করবো না, প্রথম তোমাকে দেখলাম চোখ খোল। চোখ বন্ধ করে এসেছেন। তো যখন কীর্তিদা মাতা রাধারানীকে প্রাপ্ত হয়েছেন, তো পৌর্ণমাসে এসেছে, পৌর্ণমাসে এসে কীর্তিদা বিশ্বভানুকে রাধারানীর মহিমা শুনিয়েছেন। আরে আর দেখতে তো সুন্দর, বিদ্যুতের মতন জ্যোতির্ময়, দেখতে তার চোখ নেই, দেখতে পারে না, চোখ খোলা নেই, বন্ধ। আর সবাই দুঃখী হয়ে গেছে, এত সুন্দরী কন্যা কিন্তু দেখতে পারে না, আর খুব দুঃখী হয়ে গেছে। চোখ না থাকলেও অত সুন্দরী ছিলেন রাধারানী শিশু সময়। তো সব ব্রজবাসীর দর্শন করতে আসছে। তো নন্দ মহারাজ, মা যশোদাও গিয়েছেন, কৃষ্ণকে কোলে করে মা যশোদা নিয়ে গেছেন। তখন বিশ্বভানু রাজা, নন্দ মহারাজ বিশ্বভানু রাজাকে আলিঙ্গন করছেন, মা যশোদা কীর্তিকে আলিঙ্গন করছেন। সবাই বসে এই বিষয়ে আলোচনা হচ্ছে যে কিভাবে
তো সুন্দরী কন্যা হলো কিন্তু অন্ধ, দেখতে পারবে না। তো এরকম কথাবার্তা হতে হতে কৃষ্ণ মা যশোদার কোল থেকে নেমে এই ঘরের ভিতরে ছিল রাধারানী। তো সেখানে রাধারানীর দোলনা উপরে ছিল, সেখানে হামাগুড়িকে উঠে তো রাধারানীকে স্পর্শ করেছেন। তো রাধারানী স্পর্শ করতে রাধারানী বুঝতে পারছে কৃষ্ণ এসে গেছেন। রাধারানীর প্রত্যেকটি ইন্দ্রিয় তো কৃষ্ণের রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ সব ভালো বুঝতে পারে। কৃষ্ণের অঙ্গের গন্ধতেই রাধারানী চোখ বন্ধ করলেও বুঝতে পারবে, স্পর্শ কথা দূরে থাকুক। তখন সঙ্গে সঙ্গে রাধারানী চোখ বুঝতে পারে কৃষ্ণ এসে গেছেন, চক্ষু উন্মীলন করেছেন। তো তারপর কিছু সময় পরে যখন মা যশোদা কৃষ্ণকে আনতে গেছেন, রাধারানীর চোখ খোলা। আরে কি বলছো চোখ বন্ধ হয়তো চোখ খোলা? তা কি হলো ব্যাপার, বুঝলো কিনা? সবাই খুব আনন্দ পেয়েছে, ও হ্যাঁ রাধারানীর চক্ষু উন্মীলিত করেছে। তো এরকম রাধারানীর কিছু কিছু বাল্যলীলা রয়েছে। আমি যে রাধারানী গ্রন্থ সম্পাদনা করেছি, বাল্যলীলা, বাল্যলীলা রাধারানীর তত্ত্ব কথা বর্ণনা করা হয়েছে। গোলক বৃন্দাবনে তার আবির্ভাব, জড়জগতে তার আবির্ভাব, দুটো বাল্যলীলা। তারপরে তার প্রগণ্ড লীলা, তারপরে তার কৈশোর লীলা বা যৌবন লীলা। যৌবন লীলায় রাধারানী কৃষ্ণের সঙ্গে, রাধারানী আয়ন ঘোষের সঙ্গে তথাকথিত বিবাহের আগে কৃষ্ণের সঙ্গে তার বিভিন্ন লীলা হয়েছিল, সেগুলো বর্ণনা করা হয়েছে। বিবাহের পরে যে লীলা বর্ণনা করা হয়েছে, আর কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাওয়ার পরে কি কি লীলা হয়েছিল সেগুলো দ্বিতীয় খণ্ডে তার কিছু সূচনা দেওয়া হয়েছে। তো এইভাবে ধারাবাহিকভাবে তারপরে সমস্ত লীলা করে রাধারানী কিভাবে গোলক বৃন্দাবনে ফেরত চলে গেছে তারও বর্ণনা করা হয়েছে। এই সমস্ত কথা এই সমস্ত রাধারানী গ্রন্থে আপনি পাবেন। হরি বল। রাধারানীর কথা বইটা থাকতে হবে, কত কথা বলে শোনাবেন মহারাজ। আমার তো মনে হয় মহারাজ যেভাবে আপনি বলছেন, সে কি বলে আদি খণ্ড, মধ্য খণ্ড, অন্তখণ্ড, এরকম অনেক বড় বই প্রকাশিত হবে পরবর্তীকালে। মহারাজ আমরা কৃতজ্ঞ মহারাজ, এই রাধারানীর তত্ত্বের উপরে বিভিন্ন শাস্ত্র রোমন্থন করে, মন্থন করে এই গ্রন্থটি আমাদের উপহার দিয়েছেন। বইটির সাইজও খুব সুন্দর, এত সুন্দর তার ছাপানো বাইন্ডিং। মহারাজ কয়টা প্রশ্ন এসছে, নিতে পারি? হ্যাঁ, প্রশ্ন নেব। মহারাজ আপনার মুখ থেকে ভালো কথা বেরিয়েছে। আমি কয়েকদিন ধরে কন্টেম্পলেট করে চিন্তা করছি, কেননা এই রাধারানীর আরো অনেক লীলা রয়েছে। দ্বিতীয় খণ্ডে লীলা আছে, ভূত বাল্য লীলা রয়েছে, যেটি বাল্য লীলার প্রথম খণ্ডে থাকার কথা নেই। যদি রাধারানী কৃপা করে, রাধারানী কৃপা না হলে তো তার লীলা প্রকাশ হবে না। যে করেন কোনোদিন না যে আমার হাতে রাধারানী বাল্য লীলার একটা খণ্ড হবে, বাল্য লীলা, তার কুমার লীলা, কিশোর লীলা, এই এক একটা খণ্ড হয়ে যাবে, একটা বই হয়ে যাবে। তো সেগুলো যদি বিভিন্ন গোস্বামীর তো অনেক গ্রন্থে রাধারানীর সুন্দর সুন্দর তত্ত্ব কথা শুধু নয়, সুন্দর লীলা বর্ণনা করেছেন। সেগুলো যদি রাধারানী কৃপা করেন, কৃষ্ণ কৃপা করেন, কোনোদিনই আত্মপ্রকাশ হবে। জয় রাধারানী কি জয়। সুন্দর কথা মানে। তথাপি যা এখানে তত্ত্ব রয়েছে, রাধারানীর তত্ত্ব এবং লীলা, বইটার নাম হচ্ছে রাধা লীলা, রাধারানীর লীলা। খুব সুন্দর, সবাই কাছে রাখবেন বইটি। আমার মনে হয় যারা জগন্নাথ রথযাত্রার সময় যারা মহারাজের প্যাকেট নিয়েছেন তারা সব বই পেয়ে গেছেন। আবার নতুন নতুন বই এলে আমরা পাঠাবো আপনাদের কাছে। রাধারানী বই দেওয়া ছিল, হ্যাঁ, 1000 টাকার ভিতরে পুরো মহারাজ আপনার সব বই পাঠিয়েছি। বেশিরভাগ লোক পুরো প্যাকেটটা নিয়েছেন। একজন প্রশ্ন করেছেন, তার নাম হচ্ছে সুমুখী গান্ধর্বিকা দেবী দাসী। তো মহারাজ আমি শুনেছি রাধারানীর আরেকটি নাম গান্ধর্বিকা। যদি মহারাজ গান্ধর্বিকা কথাটির অর্থ একটু বুঝিয়ে বলেন। কি উনি গন্ধর্ব বিদ্যাতে খুব নিপুণা ছিলেন। গন্ধর্বরা গান করে না, নৃত্য আর গানে খুব নিপুণা ছিলেন, সর্বশ্রেষ্ঠ ছিলেন। তার নাম গান্ধর্বিকা। তার মধ্যে তিনি গানতে খুব নিপুণা ছিলেন, তাই গন্ধর্ব না হলে তাদেরকে গন্ধর্ব বলে বলা হচ্ছে। গান্ধার্বিকা থেকে গন্ধর্বরা এসেছে, সেই নাম থেকে। প্রথম নামটা হচ্ছে গান্ধার্বিকা, তার থেকে
সেই নাম থেকে এরা ভালো গায় বলে এদের গন্ধর্ব বলে, এটা আমি শুনেছি। তার মানে গান্ধর্বিকের নাম গুরু মহারাজ দিয়েছেন, ভালো গান করতে হবে। গুরু মহারাজের কৃপায়, রাধারানীর কৃপায় ভালো গান গাইতে হবে, এসে যাবে গুরুদেবের কৃপায়। ধন্যবাদ গান্ধর্বিকা, সুমুখী গান্ধর্বিকা দেবী দাসী, হাওড়া থেকে। পরবর্তী প্রশ্ন করেছেন সঙ্গীতা দাস, শিলিগুড়ি থেকে। একটা প্রশ্ন এসে, তিনি দুটো প্রশ্ন করেছেন। মা যশোদা কেন রাধারানীর চরণ ধরে কান্না করেছেন, এরকম কোন লীলা? এই তো একটা বড় লীলা আছে। তো রাধারানী যে কত শ্রেষ্ঠ সেটা ভগবান কৃষ্ণ একদিন বলছেন যে রাধারানীকে দেখো, তুমি কত মহান, কত শ্রেষ্ঠ, তো তোমার মতন আর প্রিয় কেউ নেই ব্রজভূমিতে। রাধারানী বলে, তুমি একটা লম্পটের মতন কথা বলো, শুধু আমার মন ভোলা বলে যে আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ। তুমি তোমার মা যশোদা কত মহান, কত শ্রেষ্ঠ, তুমি কত ভালোবাসো, আমি কি ওর থেকে বড়? কৃষ্ণ বলছে, তুমি দেখো, তুমি ওর থেকে বড়, তুমি এইরকম দেবো একদিনে ও তোমার চরণ ধরবে এসে, হ্যাঁ দেখবে এরকম। তো সেই উদ্দেশ্যে ভগবানটা লীলা করেছিলেন। তো যা ধরুন সেই লীলাটা হচ্ছে, আমি সংক্ষেপে বলে দিই। কিরকম না, কৃষ্ণ এই লীলাটা সংগঠন করেছেন। তো রাধারানী সখীদেরকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে নাচাচ্ছে, আর তাকে লড্ডু দিব, আরো নাচছে, এরকম করতেন সব ব্রজগোপিকারা। তোর মা যশোদাকে রেগে গেছেন, আরে তোমরা কি করছো, আমার ছেলেটা গোচারণে যায়, একটু বিশ্রাম করবে, তাকে তোমরা নাচাচ্ছ। তখন রাধা বলছে, রে এর নাম কৃষ্ণ, তোমার ছেলের নাম কৃষ্ণ, তোমার ছেলের নাম কৃষ্ণ বলে কি জগতে আর কেউ কৃষ্ণ থাকবে না? এটা আমাদের কৃষ্ণ। আচ্ছা, তাহলে আমার ছেলে কৃষ্ণ, তোমার ছেলে কৃষ্ণ হতে পারে, কিন্তু অবিকল দেখতে একই, সব কিছু একই, হ্যাঁ এটা কি করে হতে পারে? তো এরকম বলছে, না না তোমাদের তুমি যা দেখো, তোমার কৃষ্ণ তোমার বাড়িতে আছে। তো মা যশোদা কি দেখছে যে এখানে এদের কাছে কৃষ্ণ আছে, বাড়িতেও কৃষ্ণ শুয়ে আছে। তখন এসছে, বলছে, আরে সত্যি তো, তোমাদের কৃষ্ণ ঠিক আমার কৃষ্ণের মতন। ঠিক আছে, তোমরা আসো, তোমাদের কৃষ্ণকে নিয়ে আসো, আমার কৃষ্ণ, দুজনে মিলে তারা এখানে আমাদের আঙ্গিনায় নিয়ে আসো, আমাদের বাড়িতে, তারা নাচ করবে। রাধা বলছে, না 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 না, আমরা আমাদের কৃষ্ণ তোমাদের বাড়িতে নেব না। কেন না, যে আমাদের কৃষ্ণ তোমাদের কৃষ্ণ যদি কি বদল হয়ে যায়, বদল হয়ে যায়, তো মা যত কি তোমার কৃষ্ণ আমার কৃষ্ণ কি, তো যদি চেঞ্জ হয়ে যায় কোনো সুযোগ, হ্যাঁ তোমার কৃষ্ণ কি, তোমার কৃষ্ণ সারাদিন গরু চড়ায়, তোমার কৃষ্ণ কি জানে? আমার কৃষ্ণ রসতত্ত্ব জানে, কত কি ভালো, হ্যাঁ আমার কৃষ্ণের মহিমা কত অসুরকে বধ করেছে, কি করে। মাছ, আরে আমার কৃষ্ণ তো সবাই জানে, পুতনাকে বধ করেছে, ঠিক আছে ঠিক আছে, আর বেশি ঝগড়া করার দরকার নেই। আমি যে যাবো, আমার কৃষ্ণটা মাথায় আমি একটা দাগ দিয়ে দিয়েছি, তো একটু সাদা দাগ নাকি দিয়ে দিল, তো দুই কৃষ্ণকে নাচাবে। তো মা যশোদার বাড়িতে গিয়েছেন, তো নাচাচ্ছে, সবাই নাচছে, কৃষ্ণ নাচছে, নাচতে নাচতে এই দুই কৃষ্ণ, মা যশোদা যে কৃষ্ণকে নিয়ে এসেছিল, রাধারানী যে কৃষ্ণ ছিল, তার দাগ লাগানো আছে, ও এক হয়ে গেছে। তো নাচতে 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 তো নাচ শেষ হয়ে গেছে। তাকে বলে, নাচ শেষ হলো, চলো বাড়ি যাই। তো রাধারানী আর সখীরা কি করছে না, ওদের কৃষ্ণকে নিয়ে হাঁটতে শুরু করেছে। তো মা যশোদা বলছে, আরে তোমাদের কৃষ্ণ, আমার কৃষ্ণ কোথায় গেল? তোমার কৃষ্ণ কি, আমরা কি করে জানবো? এই আমাদের কৃষ্ণ আমি দাগ দিয়ে রেখেছি, দেখো এটা তোমার কৃষ্ণ কিন্তু না, এটা আমি নিয়ে চলে যাবো। তো না না, তুমি কি করলো রাধারানী, তুমি অনেক ভেলকিবাজি জানো, তুমি কিছু করো, তুমি কিছু নিয়ে গেছ, এরকম করতে করতে মা যশোদা একদম মানে মূর্ছায় পড়ে গেছে। তখন রাধারানী বলছে, কি হবে এখন? কৃষ্ণকে বলছে, তো মা মূর্ছায়। রাধা কৃষ্ণ, না না কোনো অসুবিধা নেই, কিছু হবে না। তখন রাধারানী এরকম বলছে, লম্বা স্টোরি আমি হালকা হালকা মনে পড়ছে, এটা বলছি।
তখন সেই সময় নাকি রাধারানী, মা যশোদা রাধারানীর চরণে তোমার পায়ে পড়ি, তুমি আমার কৃষ্ণকে ফেরত দিয়ে দাও, আমার কৃষ্ণকে ফেরত দিয়ে দাও। রাধারানী বলছেন যে না না কঞ্চনে তুমি দাও, দেখো তোমার কি সুন্দর ঘরে শুয়ে আছে, অনেক ড্যান্স করেছে তো ওরা টানতে হবে। ধরুন মা যশোদা গিয়েছেন, দেখছেন সত্যি সত্যি তার ঘরে তার কৃষ্ণ শুয়ে আছে। তো এইরকম একটা লীলা হয়েছিল যেখানে ভগবান কৃষ্ণ দেখেছে যে রাধারানী তুমি সবার থেকে শ্রেষ্ঠ, এই লীলাটা দেখাবার জন্য হরে কৃষ্ণ। জয়। আশা করি উত্তর পেয়েছেন আমাদের সঙ্গীতা দাস। পরবর্তী প্রশ্ন মালতী গোপী দেবী দাসী। আমার প্রশ্ন মহারাজ, পবিত্র রাধাষ্টমীর দিন কিভাবে শ্রীমতী রাধারানীর উপাসনা করে তাকে খুশি করে তার সম্পত্তি ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও আশীর্বাদ লাভ করতে পারে? রাধাষ্টমী ব্রত পালনে হয়তো বিধিবিধান কিছু থাকবে পুরাণে, দেখতে হবে, দেখবেন। বলেছে রাধাষ্টমী ব্রত পালন করলে নাকি 1000 একাদশীর ফল পাওয়া যায়। তো আমরা মায়াপুরে যা করি, রাধাষ্টমীতে দুপুর পর্যন্ত ফাস্টিং করি, তারপরে রাধারানীর অভিষেক হয়। রাধারানী তো শক্তি তত্ত্ব, বিষ্ণু তত্ত্ব একাদশী ব্রতের খাবার মতন অনুকল্প করতে হয়। রাধারানী শক্তি তত্ত্ব দুপুর পর্যন্ত করে, তারপর ফিস্ট প্রসাদ হয়। তারপরে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকে। মোটামুটি রাধারানীর আবির্ভাব তিথি পালনের জন্য আমাদের বেশি করে রাধারানীর লীলা শ্রবণ করতে হবে, বেশি করে হরিনাম করতে হবে। এখানে আমরা শুনলাম শাস্ত্রের বর্ণনা করা হচ্ছে কিভাবে বিশ্বভানু রাজাও এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে রাধারানীকে পেয়েছেন। তো আমরা যদি রাধারানীর কৃপা পেতে চাই, তাহলে আমরা এই বেশি করে জপ করব। জপ হরে কৃষ্ণ মানে কি, হে রাধারানী আমাকে কৃষ্ণের সেবায় নিযুক্ত করো। তো রাধারানীর কৃপা যদি আমরা পেতে চাই, তাহলে হরে কৃষ্ণ জপ করব, রাধারানীর জন্য বিভিন্ন প্রকারের রান্না করব, কোনো রাধারানীর লীলা শ্রবণ করব, রাধারানী রাধাকৃষ্ণ লীলাকে অনুসরণ করে বিভিন্ন নাটক করব। কোনো না কোনোভাবে আমার জন্য রাধা চেতনা, রাধারানীর কৃষ্ণের প্রতি যে প্রেম ছিল, সেই ভাব নিয়ে আমাদের নিজেকে যদি আমরা সেই দিনটা অতিবাহিত করতে পারি, তাহলে আমাদের রাধাষ্টমী ব্রতটা সফল হবে। ফিস্ট করবেন, বড় ফিস্ট, আমাদের পারলে একটু ডাকবেন। আর আরেকটা প্রশ্ন এসছে আমাদের রণজিৎ মণ্ডল, হাসনাবাদ নামহট্ট থেকে কয়েকটা প্রশ্ন করেছেন। যে মূল প্রশ্নটা বোঝা যাচ্ছে যে কি প্রসাদ পাবো মহারাজ, অনুকল্প না ফিস্ট, অন্ন ডাল সবজি? আমরা যেটা বললাম, রাধাষ্টমী যেহেতু শক্তি তত্ত্ব, এতে অনুকল্প খেতে হয় না। বিষ্ণু তত্ত্ব আবির্ভাব তিথিতে অনুকল্প খেতে হয়। আর এখানে দুপুর, যেহেতু রাধারানী দুপুরে প্রকট হয়েছিলেন, দুপুর পর্যন্ত ফাস্টিং করে বিরাট বড় ফিস্ট করবে আর প্রসাদ পাবে। তো মোটামুটি আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। উপবাস কটা পর্যন্ত? দুপুর পর্যন্ত। এবং এই প্রশ্নের উত্তর গুরু মহারাজ শনিবার বলেছেন যে, প্রভুপাদ বলেছেন যে অন্ন প্রসাদ, ফিস্ট প্রসাদ পাবেন। তো মোটামুটি আমরা কভার করেছি মহারাজ। তো সবাইকে ধন্যবাদ। কালকে হবে? হ্যাঁ, কৃতজ্ঞতা জানাই। আরও একদিন আছে, একদিন নয়, কালকে তো ক্লাস হবেই। রাধারানী সম্বন্ধে মহারাজ আসবেন, এই রাধা তত্ত্ব নিয়ে, রাধারানীর বিভিন্ন লীলা। আপনি রাধারানীর সম্বন্ধে কি শুনতে চান লিখে পাঠাবেন। আর রাধাষ্টমীর দিন, তাই রাধাষ্টমীর দিন সকালে মহারাজের ক্লাস আছে বাংলায়, মন্দিরে মন্দিরে সকাল 7টা 8টা 6:30টায়। ওই দিনটা কিন্তু ছাড়বেন না। রাধাষ্টমীর দিন সকাল 6:30টায় ক্লাস মন্দিরে, সেটাও শুনবেন। কিন্তু কালকে আবার আমাদের সঙ্গে থাকুন। রাধাষ্টমী সম্বন্ধে আর কিছু আপনার জানার, আপনি প্রশ্ন পাঠাবেন আমার এই নাম্বারে +91 9434 760 402। এই নাম্বারে রাধারানী সম্পর্কে আপনার প্রশ্ন আপনি পাঠাবেন। আমরা কালকে আবার মহারাজকে অনুরোধ করে নিয়ে আসবো। কালকেও মহারাজ আপনাদের সঙ্গে থাকবেন
এই একই সময়ে সন্ধ্যে 7:30টায় রাধারানীর বিভিন্ন লীলা আমরা শ্রবণ করব। তো একটা ঘোষণা হচ্ছে আমাদের ভাদ্র পূর্ণিমা কবে 20 তারিখে। হ্যাঁ, ভাদ্র পূর্ণিমা 20 তারিখে হচ্ছে, এই সম্পর্কে আপনারা অনেক শুনেছেন। তো ভাদ্র পূর্ণিমার দিন ভাগবত দানের মহিমা শুনেছেন, যে এই সময় নাকি 7 দিন যে ভাগবত কথা সুখদেব গোস্বামী বর্ণনা করেছিলেন, তার অন্তিম দিবস পরীক্ষিত মহারাজ তিনি মোক্ষে প্রাপ্ত হয়েছিলেন। এই দিনে ভাগবত দানের বহু গুণ আছে। তো আমি দেখছিলাম ভগবত গীতা বর্ণনা করা আছে, আমাদের দান তো দিচ্ছি, দান দিতে হলে আমাদের সৎ পাত্রে দান দিতে হবে, যথার্থ সময় যথার্থ জায়গায়, এই 3টে বিচার করতে হবে। তো আমি চিন্তা করছিলাম, গুরু মহারাজ চাইছেন আমাদের পুরী মন্দিরে যে জগন্নাথের সেবকরা রয়েছেন, প্রতিটি পরিবারে একটি গীতা দেওয়া হবে। যাদের মুখ্য সেবক রয়েছেন তাদের বাড়িতে আমরা একটা করে উড়িয়া ভাষায় ভাগবতম সেট দেব, উড়িয়া ভাষায়। তো আমি চিন্তা করলাম এটা তো ভালো জিনিস। আমার যে ভক্তরা বহু দান দিচ্ছে, মানে যথার্থ স্থানে, মানে জগন্নাথ পুরী থেকে আর ভালো স্থান কি হতে পারে এই ধরাধামে। জগন্নাথ পুরীতে, আর জগন্নাথের যারা মুখ্য মুখ্য সেবক, তাদের থেকে আরো শ্রেষ্ঠ পাত্র কে থাকতে পারে, তাদের হাতে তুলে দেওয়া হবে। এই ভাদ্র পূর্ণিমা পরে 27 তারিখে মহারাজ যাচ্ছেন, আমি যাচ্ছি, আমরা সবাই যাচ্ছি। তো যারা যারা আপনারা চান, তো এই প্রভুপাদের গ্রন্থ জগন্নাথের সমস্ত মহান মহান যা সেবক রয়েছেন, পতি মহাপাত্র, দৈতাপতি, সিংহারি, যারা ভগবানের ড্রেস করে ভোগ লাগায়, তারা তো সবাই ভগবানের ভক্ত, তারা ভাগবত পড়লে খুব আনন্দ পাবে। আর এই প্রভুপাদের ভাগবত তো সুন্দর বর্ণনা, হ্যাঁ, ওরা খুব আনন্দ পায়। উড়িষ্যার লোক এমনি গীতা ভাগবতের প্রতি খুব আকর্ষণ রয়েছে তাদের। তো আপনারা যারা চান মহারাজের সঙ্গে যোগাযোগ করবেন, এই নম্বরে বলবেন, তো যে আপনি এই দানটা পুরী পান্ডা জগন্নাথের মুখ্য সেবক যারা, তাদের হাতে আমরা তুলে দেব। তুলে দিয়ে আপনাদের কোন সেটটা কোন পান্ডার হাতে, তাহলে তার রিপোর্ট আমরা দেবো, দরকার ফটো তুলে দেবো। আপনি বুঝতে পারবেন যে আপনার দানটা একদম ভাগবত দান, যথা সময়ে যথাস্থানে, হ্যাঁ, একটা যোগ্য ব্যক্তির কাছে পৌঁছানো হয়েছে। হরে কৃষ্ণ। জয়। সুবর্ণ সুযোগ। এর আগে জন্মাষ্টমী ক্লাসে মহারাজ নিয়েছিলেন আমাদের ট্রাইবেল বিভিন্ন সেন্টারে এক এক সেট ভাগবতের জন্য। আমরা বলেছিলাম 125টা ভাগবতম সেটা আমরা সংগ্রহ করবো, কিছুটা হয়েছে, কিন্তু সেটা এখন স্থগিত রাখছি। এখন মহারাজ যেটা প্রোগ্রাম নিয়েছেন নিজে মুখে বললেন, পুরীতে পান্ডাদের হাতে শ্রীমদ্ ভাগবতম সেট, উড়িয়া ভাষায়, বাংলা ভাষায় এটা 6,500, উড়িয়া ভাষায় একটু বেশি 7,000 টাকা। তো দেখবেন। তো আজকে সেই লিস্ট আমরা মহারাজ নিজে হাতে পান্ডাদেরকে দেবেন, নিজে হাতে। মহারাজ বললেন সেই ছবি, কার বই কোন পান্ডার কাছে যাচ্ছে সেটাও আপনার কাছে পৌঁছে যাবে মেসেজ, এবং পুরীর আশীর্বাদ। পুরীতে গিয়ে নিজে হাতে আমরা যাচ্ছি পুরী পরিক্রমা। প্রসাদ পাবে, প্রসাদ পাঠাতে পারি যদি চান, শুকনো প্রসাদ, শুকনো প্রসাদ পাঠাতেও পারি। তো অনেকগুলি ভাগবত মহারাজ আপনার হাতে তুলে দিতে পারেনি, আপনি ছিলেন না। ট্রাইবেলের জন্য আমি আজকে 5টা ভাগবত লিস্ট করেছি। তো একটা স্পর্শ করবেন মহারাজ, আমি নামগুলো ঘোষণা করে দিই। লীলাবতী রুক্মিণী দেবী দাসী কলকাতা থেকে 1 সেট ভাগবতম, শান্তিপ্রিয়া জানকী মাতাজি চট্টগ্রাম বাংলাদেশ থেকে 2 সেট ভাগবতম, তপনচন্দ্র নন্দী আবুধাবি থেকে 1 সেট ভাগবতম, আয়ুষ্মতী সখী দেবী দাসী, মহারাজ আপনার কাছে যে মেসেজ গেছিল, আয়ুষ্মতী সখী দেবী দাসী 3 সেট ভাগবত দিয়েছেন গুরু মহারাজকে, আপনাকে, আর সেটা আমাকে। তো টোটাল 5 সেট। লীলাবতী রুক্মিণী দেবী দাসী কলকাতা, শান্তিপ্রিয়া জানকী দেবী দাসী বাংলাদেশ চট্টগ্রাম, তপনচন্দ্র নন্দী আবুধাবি এবং আয়ুষ্মতী সখী দেবী দাসী কলকাতা। মহারাজ এই 4 জনের জন্য বিশেষ আশীর্বাদ করবেন, কৃপা করবেন। আমরা একটু হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাইকে ধন্যবাদ। আর মাত্র কয়টা দিন বাকি, আজকে হয়ে গেল 12 তারিখ।
20 তারিখে, এক সপ্তাহ। 20 তারিখে আর এক সপ্তাহ বাকি, 20 তারিখে। তো আপনি প্লেজ করতে পারেন, মানে প্রতিশ্রুতি করতে পারেন যে আমি পুরীতে দেব, আমরা লিস্ট করে নেব, আপনি ধীরে ধীরে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন। তো আমরা কতগুলো ভাগ্য লাগবে আমরা প্ল্যান করব। জগন্নাথের বিশেষ কৃপা পুরী ধামে। হরে কৃষ্ণ। এইবার যারা ট্রাইবালদের দিয়েছেন অনেক সেট আমরা পেয়েছি। তো এখন এই ট্রাইবালদের মধ্যে ভগবত ভক্তি প্রচারটা খুব ভালো আছে। এই পদ্মমুখ নিমাই প্রভু গিয়ে ডিসাইপল কোর্স দিয়েছেন প্রায় 100-150 লোক, ট্রাইবাল লোক। তারা সব নীতি নিয়ম নিষ্ঠা পালন করেছে। ডিসাইপল কোর্স করলে তারা সব দীক্ষা নেবে। মহাপ্রভুর অসীম কৃপা, প্রভুপাদ গুরু মহারাজের অসীম কৃপার ফলে তো আমরা পরিকল্পনা করেছি অনেক সেট যে পাওয়া গেল, যারা দীক্ষা পাচ্ছে, যারা পড়াশোনা জানে, তো তাদেরকে ভাগবতম দিব। গত বছর আমরা ভাগবতম দিয়েছিলাম। সেই ভাগবতমরা এখন ট্রাইবালরা কী করছে, তাদের ঘরে ঘরে আর যেখানে যেখানে পাঠশালা রয়েছে তারা পড়ে পড়ে চর্চা করছে, আলোচনা করছে, শোনাচ্ছে। তো এটা খুব সুন্দর কাজে লাগছে। ট্রাইবালদের জন্য যারা ভাগবতম সেট দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ঠিক আছে, ট্রাইবাল যারা পেয়েছে যেগুলো আমরা সংগ্রহ করেছি সেগুলো পৌঁছে দেব। কিন্তু এই যে 5-7 দিন থাকলো, এইটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। এই আপনারা চেষ্টা করবেন ভাগবতম সেট জগন্নাথ সেবকদের উদ্দেশ্যে দেওয়ার জন্য। ঠিক আছে, এটা গুরু মহারাজ ও চাইছেন। হরে কৃষ্ণ। জয় জয় জগন্নাথ ধাম কি জয়, ভাগবতম গ্রন্থ কি জয়, ভাদ্র পূর্ণিমা কি জয়। তো আমরা আজকে এখানে আজকের ক্লাস আমরা বিশ্রাম দিচ্ছি। আবার আসবো কালকে, আপনাদের সঙ্গে মিলিত হব রাধারানীর দ্বিতীয় পর্বের কথা আমরা আলোচনা করব। আপনার প্রশ্ন থাকলে পাঠাবেন। তাছাড়াও আমরা মহারাজের বই থেকে বিভিন্ন লীলা কাহিনী, রাধারানী কত কৃপালু, রাধারানী একটু ভক্তকে কিভাবে কৃপা করলেন, কিভাবে সে শিয়ালকে উদ্ধার করলেন, শিয়ালের কাহিনী শোনাবো কালকে। তিনি কিভাবে রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করলেন। অনেক অনেক সুন্দর সুন্দর কাহিনী যা শুনলে আমরা খুবই আনন্দ লাভ করব এবং ভগবান কৃষ্ণের চরণে, রাধারানীর চরণে আমাদের ভক্তি শক্তি বৃদ্ধি হবে। এবং শ্রী রাধারানী ভাব নিয়ে চৈতন্য মহাপ্রভু এলেন এই নবদ্বীপে। আরেকটা গুপ্ত কথা, রাধারানী এই নবদ্বীপ ধাম বানিয়েছেন কিসের জন্য, সে কথাও আমরা কালকে মহারাজের কাছ থেকে শুনব। রাধারানী অন্তরঙ্গভাবে কৃষ্ণের সেবা করার জন্য এই নবদ্বীপ ধাম তিনি তৈরি করেছেন। এই রহস্য আমাদের অজানা, আমরা এসব জানি না। কিন্তু রাধারানীর প্রেমী ভক্তের কাছ থেকে শ্রবণ করতে করতে এবং মহারাজের গ্রন্থটি পড়ে যতটুকু আমরা জানতে পেরেছি। তো সবাইকে কৃতজ্ঞতা জানাই। রাধারানীর কৃপা লাভ করুন, রাধারানী বেশি করে কৃপা করুন আপনাদের উপরে। সবার উপরে রাধারানীর আশীর্বাদ হোক, চৈতন্য মহাপ্রভু কৃপা লাভ করি। এবং আমরা মহারাজের সঙ্গে আরও 2 দিন, কালকে এবং রাধাষ্টমী দিন থাকবো। শুভরাত্রি, সকলকে কৃতজ্ঞতা জানাই। হরে কৃষ্ণ, হরে বল।